ঈদের দ্বিতীয় দিন দুপুরবেলার শো, মানে ওই 12টা 12:30। অলরেডি সিনেমা হলের গেট ধরে দর্শকের ভিড়, তারা দাঁড়িয়ে আছে কখন গেট খুলবে আর সবাই তাণ্ডব দেখতে ঢুকবে। আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না, আমি তো ভিডিও অ্যাটাচ করে দেখাবো। থ্যাংক ইউ সাকিবিয়ান ভাইরা বোনেরা আমাদেরকে এই ভিডিওগুলো পাঠাবার জন্য। আমি এখন সিরাজগঞ্জের একটি চিত্র তোমাদেরকে দেখাতে চাই, ভাসানী অডিটোরিয়াম, এবং এই ভিডিওটি আমাদেরকে পাঠিয়েছে মোহাম্মদ ইসমাইল হোসেন ভাই। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা দেখো। আজকে ঈদের দ্বিতীয় দিনে দুপুরবেলাকার ক্রেজ এটা। অলরেডি সিনেমা হলের কোলাপসেবল গেট ধরে দাঁড়িয়ে আছে দর্শক, কখন খোলা হবে গেট এবং তারা ঢুকবে। এবং তোমাদেরকে যদি আমি এটা বলি যে দর্শন ভৈরব সিনেমা হলে আজকে সকালের শো হাউসফুল দেখেছে তাণ্ডব, সকালবেলায় শোটা হাউসফুল দেখেছে। ইয়েস, সেই ছবিও আমি অ্যাটাচ করছি এখানে, তোমরা অলরেডি দেখতে পাচ্ছ। আর সর্বশেষ আমরা একটি ভিডিও রিয়াকশন করতে চাই। দুর্দান্ত একটা পাবলিক রিয়াকশন ভিডিও আমরা পেয়েছি, যে ভিডিওটা আমাদের কাছে এসেছে চ্যানেল আই এর তরফ থেকে। আমি রিয়াকশন করা শুরু করতে চাই, চলো একদম দেরি না করে দেখি। খুব সুন্দর। ফাটাফাটি, মানে এত ভালো মুভি সাকিব খানের ইতিহাসে এটা বেস্ট মুভি ছিল। মানে আফরান নিশু এবং মানে পূর্ণিয়া ক্যারেক্টারই মাথা নষ্ট ছিল, মানে বুঝানোর মতো। হ্যাঁ, 10-100। অসাধারণ, বাংলা সিনেমার জন্য এটা একটা মাইলস্টোন। কেমন লাগছে? ভালো। মহিলা দর্শক, পুরুষ দর্শক, উভয় দর্শকই আছে। অনেক সুন্দর, অনেক নাইস, খুবই সুন্দর, ফ্যান্টাস্টিক, ইটস মাইন্ড ব্লোয়িং, রিয়েলি দিস ইজ অসম এন্ড উই এনজয়েড দিস থিং। এন্ড আমাদের দেশের চলচ্চিত্র কোন মানে যাচ্ছে ইন্টারন্যাশনালি, সেটা আমরা এইসব ছবি দেখে বুঝতে পারছি যে এরকম ছবি আরও হওয়া উচিত। এটা আমাদের চলচ্চিত্র দর্শকরা এভাবে ফিরে আসবে সিনেমা, এটাই প্রত্যাশা। আমরা শুধু বলিউড হলিউড না, আমাদের দেশের চলচ্চিত্রকেও আন্তর্জাতিক মানে পর্যায়ে আমরা নিয়ে যেতে চাই। দেখেন, বরবাদ একরকম, তুফান একরকম, প্রত্যেকটা জিনিসই ডিফারেন্ট স্টোরি, এটাই এখানে। সো এইটা কিছুটা মার্ভেলাস স্টোরির মধ্যে এখানে নিশো আসছে, সিয়াম আসছে, সো ইট অ্যাড সাম মোর ভ্যালু। কেমন লাগছে সিনেমা? কেমন লাগছে? না সিনেমা কেমন লাগছে? এটা অনেক বড় একটা পাবলিক রিয়াকশন ভিডিও, আমি একটু শেষের দিকে যেতে চাই। অসাধারণ, অস্থির, খুবই ভালো। আমি বলবো যে মুভিটা দেখে নাই হয়তো এক্সপেকটেশন অনেক লো থাকবে, বাট মুভি দেখে মনে হবে যে আবারও দেখি। আর আরেকটা জিনিস বলবো উইদাউট গিভিং এনি স্পয়লার্স, যে ক্যামিও এমন দেওয়া হয়েছে যে একদম মানে টাকা উসুল। ক্যামিও থেকে শুরু করে অ্যাকশন, মুভি মেকিং, টুইস্ট, মনে হবে যে এই জিনিসটা হইতেছে, ও আচ্ছা এরপরে এটা হবে, তারপর বলবো যে না আরেকটা হয়েছে, তারপর আবার আরেকটা হয়েছে। এরকম টুইস্ট আমি খুব কম দেখছি মুভিতে। আমি হলিউড বলিউড অনেক মুভি দেখছি শত বাট এরকম টুইস্ট আমার মানে মাথা পুরো ঘুরে ওঠে, এরকম টাইপের টুইস্ট আর কি। থ্যাংক ইউ। সিনেমা কেমন লাগছে? জি ভালো। তোমার কেমন লাগছে? ওলে বাবা। সো দারুণ একটা পাবলিক রিয়াকশন ভিডিও আপলোড করেছে চ্যানেল আই। তো সেই পাবলিক রিয়াকশন ভিডিওটার মানে সেই পাবলিক রিভিউটার রিয়াকশন করলাম।
সকলে বলছে একটাই কথা যে তাণ্ডব তাদের খুব ভালো লেগেছে। এবং এই যে ক্যামিওগুলো, এই ক্যামিওগুলো ছবিতে পজিটিভ সাইড যোগ করেছে, এটাই কিন্তু বোঝা যাচ্ছে, তাই না? এবং আমার মনে হয় তাণ্ডব প্রচণ্ড ভালো ব্যবসা করবে। দেখা যাক কী হয়। আজ তো সবে তাণ্ডবের দ্বিতীয় দিন, আর আমরা দ্বিতীয় দিনে উন্মাদনা দেখতে পাচ্ছি। সো এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য? কারা কারা তাণ্ডব দেখে ফেলেছো, কারা কারা এখনও দেখোনি, আজকে দেখতে যাবে ভাবছো, অবশ্যই কমেন্ট করে সেটা জানাতে পারো। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।